এক গ্রাম ছিল হরিয়াপুর। গ্রামের এক কোণে ছিল রঘুবীর নামের এক লোহার মিস্ত্রির ছোট্ট কুঁড়ে ঘর। সকালে ঘর থেকে বেরোতে গিয়ে স্ত্রী রাধা বলল, রঘু, আর কতদিন এমন চলবে? প্রতিদিন আশা নিয়ে বেরিয়ে যাও আর হতাশ হয়ে ফিরে আসো। তুমি বুঝতে পারো না আমাদের অবস্থা কতটা খারাপ। কি করব রাধা, আমার কপালটাই পোড়া। কিছু একটু ভালো হতে না হতেই আবার সব গড়িয়ে যায়। তুই অসুস্থ হলি, সব টাকা খরচ হলো, তারপর রতনের পায়ে চোট, আবার সব শূন্য। রতন 10 বছরের ছেলে ছুটে আসে। বাবা, আমি কদিন ধরে ভালো খেতে চাইছি। আমাদের বাড়িতে তো কখনো পোলাও তরকারি রান্না হয় না। চিন্তা করিস না বেটা, একদিন এমন আসবে তোর মন যা চাইবে আমরা তাই খাবো। কিন্তু বাবা, পাশের বাড়ি থেকে খাবারের গন্ধ এলে আমি ছুটে যাই। একবার গিয়েছিলাম, তারা আমাকে দেখে খাবার লুকিয়ে ফেলেছিল, তাড়িয়ে দিয়েছিল। রাধার চোখে জল। রঘুবীর চুপচাপ দোকানের দিকে হাঁটা দেয়। গ্রামের মোড়ে রঘুবীরের লোহার দোকান। হে ভগবান, আর কত পরীক্ষা নেবেন? একটাও খদ্দের নেই, আর রতনের কথা মনে পড়লেই বুক ফেটে যাচ্ছে। তখনই গ্রাম প্রধান ও বালি নামে এক গ্রামের লোক আসে। কি রঘুবীর, আজ হাতুড়িতে আগের মতো জোর দেখছি না, মন ভারী লাগছে। মুখিয়াজি, আমি তো বলি ওকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এ তো মনোহর, যার ছায়াও অশুভ। আরে বালি, তুইও না, চল যাই। রঘুবীর আকাশের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকাল। রঘু, কিছু না কিছু তো এনে দাও খাবারের জন্য। দোকানদার হয়তো কিছুটা ঋণ দেবে। না রাধা, কাল গিয়েছিলাম, সে আগের পাওনা চাইল, আর এখন ঋণ চাইতেও লজ্জা করে। ভগবান জানে আমাদের কি পাপ ছিল যে এমন শাস্তি দিচ্ছে। রঘুবীর বেরিয়ে পড়ে। জল। জীবনের কি এটাই শেষ? আমি কি মুক্তি পাবো না কখনো? আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরছে। তখনই দূরে একটি চিৎকার শোনা যায়। কেউ আছেন? দয়া করে সাহায্য করুন। রঘুবীর দেখতে পায় এক সাধু মাটিতে পড়ে আছেন। মহারাজ, কি হয়েছে? পায়ে মোচ এসে পড়ে গেছি। অনেক দিন ধরে পানি পাইনি, দয়া করে পানি আনো। ওদিকে 2 মাইল দূরে এক পুকুর আছে। সাধু কমণ্ডলু দেয়। রঘুবীর ছুটে যায়।